হ্যালো বেবি, আমি অনি বলছি। হ্যাঁ, বলো। তুমি কি জানো আজকের আমি কোথায় এসেছি? কোথায়? আজকে আমি এসেছি সেই বিখ্যাত নামকরা শিবলিঙ্গ মন্দির, যেটা বর্ধমানের 108 শিবলিঙ্গ মন্দির নামে পরিচিত। ও আচ্ছা, এটাই সেই বর্ধমানের বিখ্যাত মন্দিরটা না? হ্যাঁ, আমি যতদূর জানি এটা তোমাদের ওই নবাহাট বাস স্ট্যান্ডের সামনে অবস্থিত না? হ্যাঁ, একদম ঠিক। ও, ওখানেই তো তোমাদের পিএইচই ডিভিশনের অফিসটাও আছে, তাই না? হ্যাঁ, একদম। চলো চলো, ওখানে গিয়ে কি দেখলে সেটা শুনি। তুমি তো আমাকে নিয়েই গেলে না, শুধু গল্পটাই শুনিয়ে গেলে। হুম, আরে না না, তোমাকেও ঘোরাতে নিয়ে আসবো, তবে সেটা সত্যিকারের নয়, আমার এই ভিডিওতে, বুঝলে প্রিয়? আর প্রিয় অনেক হয়েছে, এবার বলো তো। আচ্ছা শোনো তবে, প্রথমে বলি এই দিকে নবাবহাট বাস স্ট্যান্ড আর এই দিকে বোলপুর, এইটা মন্দিরের গেট। তারপর গেট দিয়ে ঢুকেই দেখতে পাবে বজরংবলী মহাদেবের কাছে আশীর্বাদ নিচ্ছেন। বুঝলাম, এটা পূর্ব বর্ধমানের মধ্যেই পড়ছে তাহলে। তারপর এটা মন্দিরের মেন বড় গেট। গেটের ডান দিকে হরগৌরী বসে আছেন, আর তার পাশে শিবের নটরাজ রূপ এবং একটা পুকুর ঘাট। আরে বেবি, দেখ মূর্তিগুলো কত সুন্দর। এই যা দিলি তো তুই তা বলে। আচ্ছা, সরি, বলো বলো। তারপর 1 টাকা দিয়ে টিকিট কেটে জুতো রাখার র্যাকে জুতোটা রাখলাম। ওমা, তারপরে দেখি নতুন বর বউ মন্দিরের গেটে এসে হাজির হয়েছে আশীর্বাদ নিতে। পর 2 টাকা দিয়ে টিকিট কাটলাম, তারপর মন্দিরে প্রবেশ করলাম। আরে বাস, 2 টাকা? তোমার তো ভালোই দাম লেগে গেল। হ্যাঁ, সে আর বলতে। যাই হোক, ফাইনালি মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। এইটা মন্দিরের ধূপ জ্বালানোর জায়গা। মন্দিরে ঢুকেই এটা ডান দিকের ভিউ, আর এটা মন্দিরের বাম দিকের ভিউ। আর মন্দিরের সোজাসুজি একটা বেদি টাইপের আছে, যেখানটায় যাগযজ্ঞ হয়। এটা মেন গেট, এই যে এখানটায় যাগযজ্ঞ হয়। বেদিটা খুব সুন্দর, আমাকে আর একবার ঘুরিয়ে দেখাবি? আচ্ছা বাবা, ঠিক আছে, দেখছি, আর একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এবার চলো, এটা যে দেখছো এটা কি বলো তো? এটা হচ্ছে মানত নন্দী পার্ক। মানুষের অনেক মনস্কামনা পূরণের কারণে এই বেলগাছ আর বটগাছে মানুষ ধাগা বেঁধে থাকে। বুঝলাম। এটাই শিবের মেন মূর্তি, যার দুই পাশে দুটি নন্দীর মূর্তি তৈরি করা আছে। তো বেবি, তোমার কোনো মনস্কামনা আছে যার কারণে তুমি এখানে ধাগা বাঁধতে চাও? তুমি তো আমাকে নিয়েই গেলে না, তাহলে ধাগাটা কি আমি তোমার মাথায় বাঁধবো? আচ্ছা বাবা, ঠিক আছে। আরে বাস, পুকুরটা কত বড় তাই না? এখানে তো বসার জায়গাও করে দিয়েছে, পরিবেশটা কত সুন্দর। এটাই মন্দিরের মেন পুকুর। মন্দিরের এই 108টা ঘন্টা এবং ছোট ছোট ফুলের গাছগুলো এই মন্দিরটাকে খুব সুন্দর সুরভিত করেছে। তো চলো, অনেক তো হলো, এবার মন্দিরের ইতিহাস সম্পর্কে আমরা কিছু জানি। রাজে মহিষী বিষ্ণুকুমারীর স্বপ্নের শিবতীর্থ বর্ধমান 108 শিব মন্দিরকে ফিরে দেখ। 108 শিব মন্দির প্রতিষ্ঠার কথা লোকমুখে প্রচারিত হলেও আসলে 109টি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মহারানী বিষ্ণুকুমারী। মন্দিরের এই শিলালিপি হতে জানা যায় 1710 শতাব্দে বা 1788 খ্রিস্টাব্দে এই মন্দিরগুলি নির্মিত হয়েছিল। মন্দির নির্মাণে তখনকার দিনে লক্ষাধিক টাকা ব্যয় হয়েছিল। আরও জানা যায় বিষ্ণুকুমারী মন্দির নির্মাণ কার্য 1788 খ্রিস্টাব্দে আরম্ভ করেন এবং সম্ভবত 1790 খ্রিস্টাব্দে এর নির্মাণ কার্য শেষ হয়। বিষ্ণুকুমারী মন্দির নির্মাণ কার্য সম্পন্ন করে 108 মন্দিরের দরজার উপর শ্বেতপাথরের নিম্নলিখিত লিপি উৎকরণ করেছিলেন। বাপরে বাপ, এবার তুমি একটু জল খাও, এত বড় ইতিহাস শোনালে। আরে না না, এখানে সবাই জল খেতে নয়, এখানে শিবের মাথায় সবাই জল ঢালতে আসে। তা তুমি কবে জল ঢালতে আসছো এখানে?
তুমি রিটার্ন করো, তোমার মাথায় আমি জলটা ঢালবো। ওকে, টাটা, বাই।